আমরা এখন একটু বেরোবো দেখি ঘুরতে। এখন এরাই শুধু নামো নামো নামো, এইটাতেই তো ভালো। চলছে দেখছো, এই দেখো স্টার ফিশটা চলছে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা রাতের ভিউ। আর এই ফুলগুলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু খুবই ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আজকে আমরা ঘুরতে বেরোবো। অনেক দিন পরে ঘুরতে বেরোচ্ছি, আমি তো খুবই এক্সাইটেড। কারণ দেখো অনেক দিন পরে এখন ঘুরতে যাচ্ছি, আর জানোই ঘুরতে গেলে কতটা মজা হয়। আর এই দিন একদম ভোরবেলা উঠে গিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে যাচ্ছে গৌতমদার বউ আর আমাদের পাপা। তো তাই জন্য বাচ্চা যাচ্ছে বলে আমরা রাত্রে বেরোইনি, নাহলে আমরা রাত্রেই বেরোতাম। তো চলো, এই দেখো আমরা চলে এসেছি, এই যে গাড়িতে বসে পড়েছি। সকালবেলা মানে এত ঘুম পাচ্ছিল কি বলবো। আর এই যে দেখো আমাদের এখনও সূর্যটাও ভালোভাবে ওঠেনি, এখন বাজে মনে হয় 6টা। তো এখন আমরা ওদেরকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেরোবো। তো এই দেখো বেরিয়ে পড়েছি, ওদেরকে নিয়েছি। এই যে পাপা আর পাপার এই যে ছোট্ট পুতুলটাকে নিয়ে দেখাচ্ছিল, এটা ওর মিমি দিয়েছে, মানে ওর মাসি দিয়েছে। তো যাই হোক, এটা নিয়েই আমরা এখন বেরোবো, গিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো, তো তারপরে বেরোবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে গেছি, আর আমি কিন্তু ঘুমাতেই বলতে গেলে সারা রাস্তা যাই। এখন আমরা চলে এসেছি কোলাঘাটে, আর এই যে এই হোটেলটা থেকে খেয়ে নেব। তো এই যে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো, দেখি কি খাবার পাওয়া যায় না যায়। সকালবেলা তো, আর যেহেতু গাড়িতে এখন অনেকটা যেতে হবে, তো বেশি কিছু খাবো না। আর এই যে পাপা বসে আছে, ও ঘুমাচ্ছিল। তো এখানে আমরা আলাদা আলাদা জিনিস নিয়েছিলাম। একজন নিয়েছিল আলুর পরোটা, আমি নিয়েছিলাম এমনি নর্মাল লুচি, আর নিশিত নিয়েছিল ডিম টোস্ট। আর এখানে দেখছো এরা মহিলারাও কীরকম করে ঝুলে ঝুলে যায় সেটাই দেখাচ্ছিলাম। আর এত গরমের মধ্যে কি বলবো, ভালোই লাগছিল না, সবাই ঘুমিয়েই পড়ছিলাম। আর কি বলবো, সবাই ঘুমিয়েই যাচ্ছিলাম। আর বৌদির আর আমার পুরো চুল মুখে একদম পুরো পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। আর দেখো ওয়েদারটা যে এত সুন্দর ছিল, আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু কোনো বৃষ্টি হলো না। তো এখন আমি একটু পিছনে চলে আসলাম, আর এখানে দেখো আমাদের পুলিশে ধরা হয়েছে। ভাগ্যটা ভালো যে আজকেই পলিউশনটা শেষ হয়েছে, ওই জন্য কিছু বললো না, কারণ আজকেই শেষ হয়েছে, তো আজকেই কিছু হবে না। তো এখানে পাপা আমাকে অনেক ভালোবাসছিল, আর এখানে রোডটা যে এত সুন্দর ছিল যে কি বলবো। তো এই যে চলে এসেছি, আজকে আমরা ফার্স্ট ডে স্টে করব রয়্যাল প্যালেসে। হোটেলটা কেমন, কি কত প্রাইস নিল, কি নিল, সব কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেবো। আর বাড়ি আসবো না, কি খুশি। ওই সুইমিং পুলে কে যাবে? তো নিচে ছিল এরকম একটা ছোট্ট বাচ্চাদের পার্ক ছিল, আর ছিল একটা সুইমিং পুল। তো চলো এরপরে আস্তে আস্তে আমরা ভেতরে চলে যাই। আর ভেতরে যাওয়ার পরেই আমাদের প্রথমেই দেওয়া হলো একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা অনেক ভালো লাগছিল, কারণ গরম থেকে আসার পরে এই ড্রিঙ্কটা যেন অসাধারণ লাগছিল। আর নিচেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানের যে রিসেপশনটাই, সেটাই যে কত সুন্দর সেটা কি আর বলবো, অনেকটা বেশি সুন্দর ছিল। দেখো, তো এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে এখন ওপরে যেতে হবে। আর এই যে ডান দিক দেখতে পাচ্ছ, সেদিকে হচ্ছে গিয়ে ক্যান্টিন। তো এই যে দেখো পাপা কি খুশি, কি সুন্দর এখানে এটা। তো এখন আমি তোমাদের শেয়ার করব রুম ট্যুর। তো চলো দেখে নাও তোমরাও রুমটা কেমন ছিল। তো এই যে প্রথমেই ঢুকেই ডান দিকে তোমাদের একটা বড় বাথরুম ছিল, সেটা আমি পরে দেখাবো। তো ঢুকেই প্রথমে দেখাচ্ছে এই যে টিভি, বড় একটা টিভি আছে। টিভির পরে অনেকটা র্যাক আছে, যেখানে তোমরা অনেক কিছু রাখতে পারবে। তারপর একটা মিরর আছে, মিররে তোমরা সাজতে পারবে। তারপরে তার পাশেই আছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা অনেকটাই বড় ছিল, অনেক স্পেস ছিল।
তারপরে এসছে একটা বড় দেখে উইন্ডো, আর উইন্ডোর পরেই হচ্ছে বাইরেই হচ্ছে একটা ব্যালকনি। ব্যালকনিতে দুটো চেয়ার ছিল, টেবিল ছিল, বসে বসে তোমরা বাইরের ভিউটা দেখতে দেখতে তোমরা এখানে বসতেও পারো। আর হ্যাঁ, আমাদের রুম থেকে কিন্তু বাইরের ভিউটা একদম অসাম ছিল, দেখতেই পাচ্ছ তোমরা যে অনেক সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে এখানে। তো চলো আবার ভেতরে গিয়ে দেখাই আর কি কি আছে। এখানে আছে একটা টেবিল আছে, এখানে আছে একটা সোফা আছে, তারপরে এখানে আছে একটা অনেক বড় বেড, আর এখানে আছে একটা ফ্রিজ ছোট দেখে। তো এই ফ্রিজটাও অনেক সুন্দর ছিল, যেখানে আমরা সারাদিনই বলতে গেলে জল আরও অনেক কিছুই রেখেছিলাম। যেমন আগের দিনই ছিল মাদার্স ডে, তো মাদার্স ডের উপলক্ষে যে কেকটা আমি নিয়ে গেছিলাম তোমরা সবাই জানো, সেই কেকটাই আমি সকালে বাবুর জন্য একটু নিয়ে এসেছিলাম। তো সেটাই গাড়িতে বসে কেউ খাইনি সকালবেলা খালি পেটে, তাই তো সেটাই রেখে দিয়েছিলাম, যেটা বাবু একটু পরেই বের করে খেয়ে নিয়েছিল। তো চলো এবার তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ওয়াশরুমটা শেয়ার করি। এত বড় ওয়াশরুমটা যে কি বলবো, অনেকটা স্পেস নিয়ে, এতটা জায়গা কোনো দিনই লাগে না। তো এখানে আমাদের দেওয়া হয়েছিল একটা বাথরুম কিট, যেটার মধ্যে সাবান, শ্যাম্পু, ব্রাশ, কোলগেট, তারপরে একটা চিরুনি, এগুলো সব কিছুই দেওয়া হয়েছিল, মানে যেগুলো লাগে আর কি ওয়াশরুমে। তো বাথ কিট একটা দেওয়া হয়েছিল। তো এখানে দেখাচ্ছিলাম তোমাদের কত বড় স্পেস নিয়ে এই ওয়াশরুমটা। আর এখানে একটা মজার জিনিস দেখো, এখানে এই পুরো পর্দাটা ওঠানো যায়, যেখান থেকে তুমি পুরো তোমার বেডটাও দেখতে পারবে, মানে বাইরে থেকেও ভেতরে, ভেতরের থেকে বাইরে দেখা যায়। কিন্তু আমি জানি না এটা কি হিসাবে বানানো হয়েছিল, সবাই আমরা এটা নিয়ে হাসাহাসিও করছিলাম। তো আমরা এখন যাব সুইমিং পুলে, তো সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম। এবার আমরা হচ্ছে গিয়ে যাবো, স্নান করে নেব তাড়াতাড়ি, কারণ গরম থেকে এসেছি না, অনেকটা গরম লাগছিল। অনেকক্ষণ বসে নিয়েছি, বসে নেওয়ার পরে ড্রেস চেঞ্জ করে এখন আমরা যাব। পাপা তো খুবই এক্সাইটেড, ও না একটুও জলকে ভয় পায় না, মানে ও বারবার ইচ্ছে করে লাফ দিয়ে দিচ্ছিল, অনেক কিছু করছিল, সেটা তোমরা পরেই দেখতে পারবে। দেখি ঘুরতে, এখন এরাই শুধু স্নান করছে, ওই জন্য আমরা বেরোচ্ছি না, এখন ওঠেই না। তো চলো আমরা দেখি, এখন বেরোবো। বন্ধ করে দিই এটা। হ্যাঁ, আমি ফোনটা নিয়ে যাবো। চলো বেরোই, রুমটা একদম সাফ ক্লিন। চলো বেরোই। এখন নিচের দিকে যাবো, তারপরে হচ্ছে গিয়ে কোথায় যাই দেখি, তারপরে সুইমিং পুলে যাবো। এই দেখো, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এরকম করো, ইয়ো 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 বলো, ইয়ো ইয়ো। তো আমরা প্রথমেই সুইমিং পুলে নামলাম না, কারণ এখানে না অনেকগুলো ছেলে স্নান করছিল, কোনো ফ্যামিলি ছিল না। তো ওই জন্যই আমাদের মনে হচ্ছিল একটু পরেই যাই, যখন ওরা উঠে যাবে। তো তাই জন্য আমরা হচ্ছে কি এখন যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে, সমুদ্রটাকে দেখতে। আর এই যে ভিউটা জাস্ট অসাম ছিল। এই হোটেলে কিন্তু আমরা নেক্সট দিন থাকবো, আজকে আমরা এই হোটেলে রুম পাইনি। আর আমি কিন্তু শেয়ার করব কোন হোটেলে কত টাকা কি রুম রেন্ট লাগলো, কত খাবারের খরচা হলো, কারণ মন্দারমণিতে কিন্তু তোমাদের বাইরের ফুড অ্যালাউ নেই, একদমই নেই। আর এখানে তোমরা পাবেই না কিছু, খাবে কোথা থেকে না, এখানে হচ্ছে গিয়ে সব হোটেলেই, মানে সব তোমাদের রিসর্টেই সব কিছু। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমরা এই যে নেমে পড়লাম এখন। আমার আগে ও খুব এক্সাইটেড, মানে ও বড়দের সুইমিং পুলেও লাফ দিচ্ছে, ডুব দেওয়া নিয়ে কোনো ভয় পাচ্ছে না, ঠিক আছে। এই দেখো এখানে নেমেছে, ও খুব মজা পেয়েছে যে সুইমিং পুলে নেমে যে এতটা মজা পাওয়া যায়। ওকে দেখে আমি এই বুঝলাম যে বাচ্চারাও এত মজা করে। আমি ছোটোবেলায় খুব ভয় পেতাম, বুঝলে, ছোটোবেলায় না আমি জলকে প্রচণ্ড ভয় পেতাম, তাছাড়া সব ঠিক ছিল। আর এই দীঘা, মন্দারমণি এগুলোতে এসেই আমি আস্তে আস্তে জলকে ভালোবেসেছি। আগে আমি একটুও সাঁতার কাটতে পারতাম না, কিন্তু এখন আমি অনেকটা, মানে অল্প অল্প চেষ্টা করে, মানে ডুবে যাব না এরকম পারি। তো যাই হোক, এটাও আমার খুব ভালো লাগে যে আমি সাঁতার শিখতে পেরেছি। তো যাই হোক, এখানে আমি দেখো সাঁতার কাটছিলাম, আর এখানে পাপা জল খেয়ে নিয়েছিল। ও মানে ও তাও করবে, ও এমন না যে উঠে যাবে। অন্য অন্য বাচ্চারা কি হয় যে কান্না করে উঠে যায় আর স্নান করবে না, কিন্তু ও তাও করবে। সুইমিং পুলে ঝাঁপিয়ে চলে এসেছি, পুরো ভিজে একাকার। এখন আমি যাব স্নান করতে। হ্যালো, তো চলে এসেছি আমি স্নান করে এখন। আর চলো স্নান করার পরে দেখাই কি কি করছি না করছি। তো এই যে দেখো, এখানেও ভালো একটা ড্রেসিং টেবিল আছে, এটাও খুব সুন্দর। তো এই দেখো কত সুন্দর একটা মিরর, ঠিক আছে। আর এখন আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছি যে এখানে এখন কি কি হচ্ছে, ঠিক আছে। এখানে পাপা এখন খেলা করছে, আর এখানে আমাদের খাবার চলে এসছে। এই হোটেলের রুমের খাবার খুব এক্সপেন্সিভ, ঠিক আছে। এই দেখো, এই পুরো এই সোজাসুজি একটা খাবারের ইয়ে আছে, যেখানে মেনুতে আছে আলু ভাজা, দু গামলা ডাল। দেখো ডালটা কি সুন্দরভাবে দিয়ে গেছে। যাই হোক, 2 গামলা ডাল,
তারপরে আছে এখানে হচ্ছে একটা মাছ ভাজা, এখানে কিছু একটা আছে, এটা আমি জানি না কিসের গ্রেভি আছে, আর 4 প্লেট ভাত। আমরা 4 জন আছি, মানে 5 জন আছি, 4 জন হয়ে যাবে। এটা মনে হয় চিকেন, এটা চিকেন আছে, আর এটা আবার একটা ডাল। তো সবাই মিলে খাওয়া হবে। বৌদি গেছে স্নান করতে, স্নানটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে রুমটা কেমন লাগলো। চলো টাটা, খাওয়ার সময় দেখা হবে। তো এখন খাওয়া হয়ে গেছে, এই যে খাওয়া হয়ে যাচ্ছে প্রায়। খেয়ে দিয়ে এখন ঘুমাবো, ঘুমিয়ে তারপরে বিকালে ঘুরতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো চলো এবার তোমাদের আমি শেয়ার করি এই রুমগুলোর ভাড়া কত নিয়েছিল, আমরা কত করে থেকেছিলাম, আর খাবার দাবার কত নিয়েছিল। তো প্রথমে আসি রুম নিয়ে বলি। তো আমরা নিয়েছিলাম যেই রুমগুলো, তার নাম হচ্ছে সুপার ডেওলেক্স পুল অ্যান্ড গার্ডেন ভিউ। যেই রুমগুলো দুটো নিয়েছিলাম, যেটার ভাড়া হচ্ছে গিয়ে 2300 টাকা করে, দুটো রুমের ভাড়া হচ্ছে 4600 রুপিস। তো তারপরে চলে আসি আমরা যেই ফুডগুলো খেয়েছিলাম দুপুরে, যেগুলো আমি তোমাদের বলেছিলাম কি কি আছে ফুডের মধ্যে। তো সেগুলো নিয়ে টোটাল আমাদের প্রাইস হয়েছিল 1944 রুপিস। আর এই যে দুটো রুম খাওয়া দাওয়া মিলিয়ে আমাদের টোটাল খরচা হয়েছিল 6694 রুপিস। আর যেটার মধ্যে কিন্তু মর্নিং ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, সকালের যে ব্রেকফাস্টটা হয় সেই ব্রেকফাস্টটা মিলিয়েই ছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি ছিল না ছিল। তো তোমরা কিন্তু এরকম একটা রিসর্টে আসতেই পারো, অনেক সুন্দর, এদের মানে ব্যবহার যেরকম ভালো সেরকমই খাবার দাবার অতটা ভালো না, কিন্তু আমি দুটো হোটেলেই থেকে দেখেছি, মানে এখানকার খাবারগুলো মোটামুটি এরকমই হয়। তো যাই হোক, এটা ছাড়া ওনাদের ব্যবহার, তারপর রুম, ওয়াশরুম সব কিছু মিলিয়ে এনাদের একদম অনেক ভালো ছিল। কিন্তু তোমরা যদি বিচ ভিউ না চাও, রুম বড় চাও, তাহলে কিন্তু এই রয়্যাল প্যালেসটা অনেক ভালো তোমাদের জন্য। আর খুব ভালো লাগছে, মানে এত সুন্দর লাগে না, এটা দেখার জন্যই তো 3 জনে ঘুমিয়ে পড়েছিলাম, তাও ঠেলে ঠেলে উঠে আসলাম যে এই ভিউটা দেখবো। সমুদ্র তো খুব এসছি সমুদ্রে, যদি সমুদ্রেই না আসি। এই দেখো কি সুন্দর ভিউটা, জাস্ট। আর হাওয়াটা তো তোমরা বুঝতেই পারছো কিরকম সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে আমরা দুজন, হ্যালো গাইস বলো, হ্যালো গাইস। খুব ভালো লাগছে। এখানে দেখো কারা কারা লাভে লাভে কি সব লিখেছে। ভগবান তুমি এদের লাভ পূরণ করিয়ে দিও। এই দেখো স্টারফিশ, হ্যাঁ স্টারফিশ। খেলতে হবে না, এমনি চলে যাবে বাবা। হ্যাঁ দেখছো, ভয়ঙ্কর জিনিস দেখতে পেলাম আমরা। চলছে দেখছো, এই দেখো স্টারফিশটা চলছে কি সুন্দর করে। এটাকে যদি এখন আমরা ধরি, এই দেখো মুখটা, এই যে তো আজকের ভিডিওটাতে কিন্তু আমি তোমাদের যতটা পেরেছি ততটা কিন্তু এই সব কিছু নিয়েই আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। কোনো কিছু যদি মিস হয়ে যায়, তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই সেগুলোও কমেন্ট করে বলে দেব যে অন্য কিছু যদি তোমরা জানতে চাও। আর এখন আমরা হচ্ছে গিয়ে এই বিচেই কিছুটা ঘুরে নেব। আর বেশিরভাগ সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো ওই জন্য বেশি কিছু দেখতে পাইনি, কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যেমনটা তোমরা শুনলে। কিন্তু এই যে ভিউটা অসাধারণ লেগেছিল, খুবই ভালো লাগে। মন্দারমণিতে যেহেতু কম লোক আছে, ওই জন্য তুমি ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু অনেকটা মজা করতে পারবে, না থাকবে বেশি ভিড়, অনেক শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে পরিবেশটা তোমাদের। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে কিছুটা কেনাকাটি করব, যা যা আছে এখানে তো কিছু নেই, মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু একটু কেনাকাটি করে রুমে চলে যাব, রুমে গিয়ে আবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর পরের নেক্সট ব্লগে তোমাদের আমি শেয়ার করব যে আমরা এই যে এই হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কি কি ছিল, বুফে সিস্টেম ছিল, কিন্তু কি কি ছিল না ছিল সব কিছু আমি এর পরের ব্লগে তোমাদের শেয়ার করে দেব। আর এই যে দেখো এখানে আমি কাঁকড়া ধরেছি, কাঁকড়াটা দেখাচ্ছিলাম কি ছোট্ট, আমি তো ভাবছিলাম কামড় ফামড় যদি দিয়ে দেয়,
তো যাই হোক চলে গেছে, এত দুষ্টু বিচ্ছু করছিল কি বলবো। তো যাই হোক এখানে আমরা হচ্ছে গিয়ে পাপা সেটাই কাঁকড়া ধরবে করছিল। আমি বললাম যে এই দেখো এটা তো কাঁকড়া নেই আর কাঁকড়া গর্তে চলে গেছে, এটা হচ্ছে গিয়ে স্টার ফিশ। আর এই যে দেখো আমাদের হচ্ছে হোটেলের ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ব্লগটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।